সেই আসার দিন আমার পরিবার আনন্দিত হয়েছিল না হয়নি? আমার পরিবার আনন্দিত হয়েছিল, ভোজ ভান্ডার করেছিল, মিষ্টি বিতরণ করেছিল, আকিকা করেছিল। কিন্তু যেদিন পৃথিবী ত্যাগ করে দুনিয়া ত্যাগ করে চলে যাওয়া, কবি বলছে আল মাউত কাসুন কুল্লু নাসিন শারিবু আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মওত এমন একটি পাত্রের নাম, এটা একটা গ্লাস মনে করে দেন। আমার স্বাধীনতা আছে, আমি গ্লাসে পান করতে পারি অথবা আপনার বোতলে পানি পান করতে পারি, আমার স্বাধীনতা আছে। বন্ধুরে, কবি বলছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মওত এমন একটি পাত্রের নাম, যে পাত্রে সবাইকে পানি পান করতে হয়, এবং কবর এমন একটি ঘর, যে ঘরে সবাইকে মুসলমানকে শুইতে হয়। একটা কথা বলি আপনাদেরকে, আচ্ছা আমরা বিশ্বাস করি না এটা বলুন তো, আপনারা একটু জবাব দিবেন। আচ্ছা, মরার পরে আমাদেরকে জবাবদিহি করতে হবে না জি? একটু কথা বলেন, মরার পরে আমাদেরকে জবাবদিহি করতে হবে না? জবাবদিহি আমাদের করতে হবে। তাহলে দুনিয়াতে এত ফুটানি কেন আমাদের? এত রং তামাশা কেন? এত বেহায়াপনা কেন? মসজিদে আজান হয়, মসজিদে ডাক শুনে আমরা মসজিদে যাই না কেন? আমরা যাই না? কদিন আগে সাহেবগঞ্জে নামলাম, কোথায় জলসা করার জন্য? পূর্ণিয়া যাওয়ার জন্য। তো আপনার এতে নৌকায় চেপে আছি, সাহেবগঞ্জে আপনার নৌকাতে চাপলাম, চাপার পরে লম্বা বিরাট নদী পার হতে হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগলো। তো আমি আছি, আরেকজন বক্তা সাহেব আছে, আমরা দুজন আছি, আরো অনেক যাত্রীগণ আছেন। তো আমরা নৌকায় বসে আছি, তো আপনার গন্ধ আসছে। তো আমার সাথে যে বক্তাটা আছে ও বলছে, আরে ভাই এত গন্ধ কেন আসছে? তখন দেখা যাচ্ছে, আমরা ভালো করে লক্ষ্য করে দেখছি যে এই গন্ধ আসছে কোথা থেকে। লক্ষ্য করলাম, দেখলাম মানিহারি ঘাটে